ধনী থেকে আউলিয়া, অজানা ঘটনা। ভারতের এমন একজন আউলিয়া ছিলেন যার দরগায় আজ লাখ লাখ মানুষ যায়। কিন্তু জানেন কি, যুবক বয়সে তিনি ছিলেন একজন ধনী বাগানের মালিক। কিভাবে তার জীবন পুরোপুরি বদলে গেল, আজ আমরা শুনব মুহাম্মদের সৃষ্টি রহমতুল্লাহর জীবন, একটি বিখ্যাত ঘটনা। তরুণ বয়সে তার একটি ফলের বাগান ছিল। তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন। একদিন একজন দরবেশ তার বাগানে আসেন। খাজা সাহেব অত্যন্ত সম্মানের সঙ্গে তার আপ্যায়ন করেন। প্রচলিত কাহিনী অনুযায়ী সেই সাক্ষাতের পর তার মনে গভীর পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন মানুষের প্রকৃত মর্যাদা সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। এরপর তিনি নিজের সম্পদ গরিবের মধ্যে বিতরণ করে জ্ঞান অর্জনের জন্য দীর্ঘ সফর বের হন। বহু বছর শিক্ষা ও সাধনার পর তিনি ভারতবর্ষে আসেন এবং আজমিরে বসবাস শুরু করেন। তার দরজা ছিল সবার জন্য খোলা। ধনী গরিব শাসক সাধারণ যেই আসত তিনি ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করতেন। এই কারণে মানুষ তাকে গরিবের নওয়াজ বা গরিবের বন্ধু নামে ডাকতে শুরু করে। আজ শত শত বছর তার শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, মানুষের সেবা, বিনয় এবং ভালোবাসা কখনো বৃথা যায় না। সম্পদ নয়, মানুষের কল্যাণের জন্য বেঁচে থাকা একজন মানুষকে ইতিহাসের অমর করে রাখে।